রাধাকৃষ্ণ দর্শনে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজ বেরিয়ে পড়েছি একটু রাসের মেলা দেখতে। বুধবার দিন ছিল রাস পূর্ণিমা, বুধবার থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আজ রোববার, ভাবলাম বিকেলে তো একটু ঘুরতে বেরোবই, তো রাসের মেলাটাতেই যাব আজকে ঘুরতে। তো আমরা এখন চলে এসেছি রাসের মেলা দেখতে। প্রথমেই আমরা চলে এসেছি হাওড়া ময়রাপাড়ার রাস উৎসবে। ওখানে এসে দেখছি প্রচুর লাইন পড়েছে, আর এত লাইন ঠেলেই দেখতে হবে এখানের রাসের মেলা। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে এতটা লাইন ছিল, আমরা প্রায় পৌনে 1 ঘন্টা লাইন দিয়ে তবেই রাস উৎসব দেখার সুযোগ পেয়েছি। আর যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন তো প্রথমেই স্পাইডারম্যান চলে এসেছে, আর প্রথমে হঠাৎ করে এসে এমনভাবে টানাটানি শুরু করে দিয়েছে, আমিই তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে কে এসে এইভাবে টানাটানি করছে। তারপর তো দেখি যে স্পাইডারম্যান এসে, আর মুনসোনা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, ওকে তো হ্যান্ডশেক করার নাম করে প্রায় টেনে নিয়ে চলেই যাচ্ছিল। তারপরেই আবার ওটা না সামলে উঠতে উঠতেই ভূত এসে হাজির। আর এই ভূতের ব্যাপার নিয়ে না একটা মজার ঘটনা আছে। এবারে কালী পুজোর সময় মুনসোনা ও বলেছিল একটা প্যান্ডেলে গিয়ে ভূত দেখে, বলছে ও আমি ভূত দেখে ভয়ই পাই না। তো সেই থেকে ওর পাপা যেখানেই এরকম জ্যান্ত ভূত আর কি সংসেজে দাঁড়িয়ে থাকে, ওকে নিয়ে বেশ মজা করে। তো সেরকম এখানেও করছিল। আর যাই হোক, এখানেতে অনেক দেখছি যে সং করেছে, এখানে আবার মিকি মাউসও করেছে দেখছি। তো মিকি মাউসের সঙ্গে হ্যান্ডশেক করে আর এগিয়ে গেলাম আমরা। আর এখানে প্রচুর ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। তো আবার দেখুন এখানে বিভিন্ন রকম সং করেছে, তার সঙ্গে জ্যান্ত সংগুলো বেশ ভালোই লাগছে। আর রাসের মেলা একটু এইগুলো না থাকলে আবার ভালো লাগে না। এখানে তো আবার ভূতের সাথে দেখা হয়েছে, তো ভূতের সাথে একটু ছবিও তুলে নিল মুনসোনার পাপা। এখানেও দেখুন সব চারিদিকে বিভিন্ন রকমভাবে আর কি সাজিয়েছে। তো ময়রাপাড়া হরিসভা রাধাকৃষ্ণ মন্দিরে আমরা এখন রাস দেখতে চলে এসেছি। এখানের রাধাকৃষ্ণ তো সারা বছরই এখানে প্রতিষ্ঠিত, আর এখন রাস পূর্ণিমা উপলক্ষে চারিদিকটা একটু আর কি সাজিয়েছে সুন্দর করে। এখানে তো সব মাটির সং করেছে, ছোট ছোট বিভিন্ন সং, ভীষণ ভালো লাগছে। আর মুনসোনা তো দেখাচ্ছিল, ওর তো ভীষণ ভালো লাগছিল এখানেতে। তো দেখুন এখানে মাটির কি সুন্দর করেছে, কেউ দুজন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, সেটাও মাটির করেছে। তার সাথে বিভিন্ন রকম গৃহস্থালির কাজ করছে অনেকে, অনেক জায়গায় আবার নাম সংকীর্তন বেরিয়েছে। এখানে একটু বাজারের চিত্র তুলে ধরেছে, কত সুন্দর লাগছে। এগুলো একরকম রাসের মেলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো রাস উৎসবের বিশেষত্ব এগুলোই। এখানে আবার জ্যান্ত কালী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, আর এখানে যে লাইনটা পড়েছে এখানে হচ্ছে শিবের নটরাজ নৃত্য। তো চলুন এখন দেখে নিই একটু কীরকম শিবের নটরাজ নৃত্য হচ্ছে। দেখুন বেশ ভালো লাগলো শিব ঠাকুরের নৃত্য, ছাই ভস্য মেখে। তারপর এখন মেলা দেখতে দেখতে চলে যাচ্ছি এবার বাবুই বাড়ির রাস দেখতে। তো এখানে কত সুন্দর মেলা বসেছে, বিভিন্ন রকম সব মাটির জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসেছে। আর এইগুলো যে দেখছেন এইগুলো কিন্তু কাঠের তৈরি, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এইগুলো
গাছের মধ্যে সাজিয়ে রাখলে এত ভালো লাগে এগুলো দেখতে, যেন মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এত তো রাখার জায়গা নেই। আর ভীষণ ভালো লাগছে চারিদিকটা, এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে। যাই হোক, আপাতত আর যেইটুকু বাকি রয়েছে রাস উৎসবের দেখার, সেইগুলো দেখেই বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আর এখানে যখন আমরা সন্ধেবেলায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এই মেলাটায় প্রচুর ভিড় ছিল, যে কারণে আমরা একটু দূরেরটায় আগে চলে গিয়েছিলাম। আর এখন এখানে চলে এসেছি, এটা হচ্ছে হাওড়ার বাবুইবাড়ির রাস। তো আমরা এখন বাবুইবাড়ির রাস দেখবো। এখানে এখন চলছে সন্ধ্যা আরতি, সেই জন্য শাঁখ ঘণ্টা কাসর বাজছে। তো চলুন এখন আমরা একটু সন্ধ্যা আরতি দেখে নিই। তো সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল এখানে, ভীষণ ভালো লাগলো। আর চারিদিকে দেখুন এত ভালো ভালো সং সাজিয়েছে, রাস উৎসব ছাড়া সত্যি এসব দেখাই যায় না। এইগুলো দেখার জন্য সত্যি ভালো লাগে রাস উৎসবের মেলায় আসতে। তো আজকে আমার রাস উৎসবের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা।